হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস। আমি অদিতি মুখার্জি বলছি। আজকে আরেকটি তথ্যমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিও টাইটেল হচ্ছে অফবিট কেরিয়ার অপশন। ভিডিওর বিষয় হচ্ছে আর্ট রেস্টোরেশন অ্যান্ড কনজারভেশন। ভিডিওটি শুরু করার আগেই বলি, যারা আমাদের নতুন এবং পুরনো সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, ভিউ করার জন্য, সঙ্গে থাকার জন্য, সময় দেওয়ার জন্য। আগামী দিনে আপনাদের কাছ থেকে আরও বেশি সাবস্ক্রাইবার আশা করছি, যাতে করে ম্যাপলের মতো একটি এডুকেশনাল চ্যানেল এগিয়ে যেতে পারে আপনাদের হাত ধরে, আপনাদের সহযোগিতায় এবং আপনাদের কাজে। এই বলে আর এই বিশ্বাস নিয়ে আমি যে আমরা আগামী দিনে আপনাদের কাছ থেকে আরও বেশি সাবস্ক্রাইবার পাবো, আরও বেশি ভিউ পাবো, আরও বেশি লাইক, শেয়ার এবং কমেন্ট পাবো, এই বিশ্বাস নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওর বিষয় আর্ট রেস্টোরেশন অ্যান্ড কনজারভেশন। প্রথমেই আমরা জানব যে আর্ট রেস্টোরেশন এবং কনজারভেশন বিষয়টি কী। আমাদের দেশে যে ভারতের ইতিহাসের যে পুরনো এবং দীর্ঘ ইতিহাস, যে তার মধ্যে মূলত আছে আর্কিওলজিক্যাল এবং ঐতিহাসিক বিভিন্ন ধরনের গঠনশৈলী এবং বিভিন্ন আর্টিফ্যাক্টস, এবং যেগুলি বহু শতাব্দী পুরনো। তাহলে বহু শতাব্দী পুরনো এই গঠন বা এই স্ট্রাকচারগুলোর কী দরকার? এইগুলোকে যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই, তাহলে দরকার সংরক্ষণ এবং পুনরুদ্ধার বা পুনঃপ্রতিষ্ঠা। এবং যে যে বিষয়টি এই সংরক্ষণ করে থাকে, পুনরুদ্ধার করে থাকে ওল্ড স্ট্রাকচারস অফ হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স, এবং সংরক্ষণ এবং পুনঃপ্রতিষ্ঠা এবং পুনরুদ্ধার করে থাকে, সেই বিষয়টিকেই বলা হয় আর্ট রেস্টোরেশন অ্যান্ড কনজারভেশন। আর্ট রেস্টোরেশন এবং কনজারভেশন সেই কারণে একটি প্রয়োজনীয় বিষয় আজকের যুগে। আমাদের ইতিহাসকে ধরে রাখতে গেলে, আমাদের ঐতিহাসিক বিভিন্ন স্ট্রাকচারগুলি যেগুলির হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স আছে, সেগুলোকে ধরে রাখতে গেলে এই আর্ট রেস্টোরেশন এবং কনজারভেশন বিষয়টির ওপর আমাদের গুরুত্ব আরোপ করতে হবে। এবং এই যে সংরক্ষণ বা কনজারভেশন এবং রেস্টোরেশন বা পুনঃপ্রতিষ্ঠা, দুটি হলো একটি বিশেষ ধরনের স্কিল, যাদের লক্ষ্য হলো আর্ট অবজেক্ট যেগুলো আছে সেগুলোকে প্রথমে পরীক্ষা করা, সেগুলোকে ট্রিটমেন্ট করা এবং প্রিভেন্টিভ কেয়ার নেওয়া, যাতে করে সেগুলিকে তাদের অরিজিনাল ফর্মের কাছাকাছি নিয়ে আসা যায়, যাতে করে সেগুলোকে বাঁচিয়ে রাখা যায় আগামী প্রজন্মের জন্য। পুনরুদ্ধার এবং সংরক্ষণের মধ্যে অন্তর্ভুক্ত আছে কি কি? পুনরুদ্ধার এবং সংরক্ষণের মধ্যে অন্তর্ভুক্ত আছে পেন্টিংস, মুরালস, স্কাল্পচার্স, ম্যানুস্ক্রিপ্টস, টেক্সটাইলস এবং অন্যান্য অবজেক্ট। অবজেক্ট মিন্স আর্ট অবজেক্ট উইথ হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স। রেস্টোরার এগুলি কারা করেন? এগুলি করেন রেস্টোরাররা, যারা পুনরুদ্ধার করছেন, কনজারভেশন করছেন, তাদের বলা হচ্ছে রেস্টোরার। এবং রেস্টোরারদের অবশ্যই এই যে আর্ট অবজেক্টগুলো আছে তাদের মধ্যে ডিস্টিংগুইশ করে নিতে হয় যে কোনগুলো আসল এবং কোনগুলো নকল। পুনরুদ্ধারের মধ্যে কি কি কাজ করা হয়? পুনরুদ্ধারের মধ্যে আছে ড্যামেজ অবজেক্টের রিপেয়ার করা, যেখানে দরকার হয় গ্যাপসগুলোকে ফিলিংয়ের মাধ্যমে ক্যানভাস সাপোর্টের ক্ষেত্রে। পেইন্ট লেয়ারকে মেনটেন করতে হয় কাজের ভিজুয়াল কন্টিনিউটি মেনটেন করার জন্য। এছাড়া রেস্টোরাররা অবজেক্টটিকে পরিষ্করণের কাজ করে থাকেন, অর্থাৎ পরিষ্কার করে থাকেন, যাতে করে সেটা পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে।
এই পরিষ্করণের মধ্যে কী কী থাকে? এই পরিষ্করণের মধ্যে থাকে ধুলোর স্তরকে পরিষ্কার করা অ্যাসিডিক পেন্টের দ্বারা। এটি এই কনজারভেশন এবং রেস্টোরেশন একটি ক্ষেত্র যেখানে দরকার হয় বিশেষ জ্ঞানের, প্রধানত পেন্টিং, হিস্ট্রি অফ আর্ট এবং রসায়নের। এই বিশেষ ফিল্ডের উপর জ্ঞান থাকা অবশ্য প্রয়োজন এই আর্ট রেস্টোরেশন এবং কনজারভেশনের ক্ষেত্রে। এটি অবশ্যই মনে রাখতে হবে আমাদের যে আর্ট রেস্টোরেশন এটি সময় সাপেক্ষ পদ্ধতি। এটি কিন্তু একদিনে দুদিনে হয়ে যাওয়ার পদ্ধতি নয়, এর জন্যে সময় দিতে হয়। এবং এটা কি করে, কি অবজার্ভ করে, এটা ডিটেলসকে মাইনিউটলি অবজার্ভ করে। আর্ট রেস্টোরেশন এবং কনজারভেশন কোর্স অপশনটা পড়ার জন্য একজন শিক্ষার্থীর ইউজি ডিগ্রি থাকা দরকার। কোন কোন বিষয়ের ওপর ইউজি ডিগ্রি থাকতে হবে? আর্কিওলজি বা মধ্যযুগীয় ইতিহাস বা প্রাচীন ইতিহাস বা পৃথিবীর ইতিহাসের ওপরে ইউজি ডিগ্রি থাকতে হবে। আর্ট রেস্টোরাররা কী কাজ করে থাকেন? আমি যে আর্ট রেস্টোরেশন এবং কনজারভেশন এই অপশানটি যদি কেরিয়ার অপশান হিসেবে নিই, তাহলে এখানে আমাদের পরিষ্কার করে দিতে হবে যে তাদের শিক্ষাগত যোগ্যতা কী থাকা দরকার, সেটা আমি আগেই বলে দিলাম। এবং এখন বলতে হবে আর একটা বিষয় পরিষ্কার করে দিতে হবে, সেটা হচ্ছে আর্ট রেস্টোরারদের কাজ কি করতে হয়। আর্ট রেস্টোরাররা কাজ করে থাকেন মিউজিয়ামে অথবা আর্ট গ্যালারিতে। এই দুটি ক্ষেত্র হচ্ছে তাদের দুটি কাজের ক্ষেত্র। তারা কনসালটেন্ট হিসেবেও কাজ করতে পারে। এবং আর একটা বিষয়, যে যারা প্রাইভেট কালেক্টরস আছেন এই বিষয়ে, এই ফিল্ডে, তারা আর্ট রেস্টোরারের জন্য এই ধরনের কনসালটেন্ট এর সাহায্য নিয়ে থাকেন। আর্ট রেস্টোরেশন যেখানে কাজ হয় সেগুলোকে বলা হয় আর্ট রেস্টোরেশন ল্যাবরেটরিজ। এই আর্ট রেস্টোরেশন ল্যাব এখন বহু সংখ্যায় দেখা যাচ্ছে। কারণ কী কারণে এখন বহু সংখ্যায় দেখা যাচ্ছে? না, ভারতে আর্ট হিস্ট্রির ক্রমবর্ধমান উন্নয়নের জন্য এখন আর্ট রেস্টোরেশন ল্যাবগুলি বহু সংখ্যায় দেখা যাচ্ছে। বিভিন্ন বৃহৎ শহরে আর্ট রেস্টোরেশন ল্যাব দেখা যায়, যারা কনসালটেন্সি এবং আর্ট রেস্টোরেশনের কাজগুলো করে থাকে। এই আর্ট রেস্টোরেশন ল্যাব তাহলে কী কারণে থাকছে? না, যারা আর্ট রেস্টোরেশন এবং কনসালটেন্সির কাজগুলো করে থাকে, সেই কারণে আর্ট ল্যাবগুলো দেখা যাচ্ছে ভারতের বিভিন্ন শহরে। এবং এক্ষেত্রে যারা কাজ করছেন তারা কারা? এরা হচ্ছেন বহু অভিজ্ঞ এবং পেশাদার রেস্টোরার। এবং যারা এখন বর্তমানে আরেকটি ট্রেন্ড হচ্ছে, তারা এই ল্যাবেও কাজ না করে অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের নিজস্ব স্টুডিওতে আর্ট রেস্টোরেশনের কাজ করে থাকছেন ল্যাবের পরিবর্তে। যারা কোন কোন ক্ষেত্রে আর্ট রেস্টোরাররা একান্ত কাম্য? যারা প্রাইভেট ওনার্স আছেন, কিসের? হোটেলের, তারপরে স্কুলের, কলেজের, লাইব্রেরির, এবং যেগুলো পুরনো প্রতিষ্ঠান আছে যেমন ব্যাংক, বৃহৎ বহুজাতিক সংস্থা, মন্দির, মসজিদ, গুরুদ্বারা এবং চার্চ, এদের প্রয়োজন হয় রেস্টোরারদের। এরা কী কারণে এদের প্রয়োজন হয়? না, রেস্টোরাররা তাদের সাহায্য করে তাদের মূল্যবান যে সমস্ত সংগ্রহগুলো থাকে তাদের রেস্টোর করার জন্য। এই যে আর্ট রেস্টোরেশন এবং কনজারভেশন যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি, এখন প্রশ্ন উঠতে পারে যে এই কেরিয়ার অপশানটি বা এই কোর্স অপশানটি আমরা কোথায় পড়তে পারি? বহু বিশ্ববিদ্যালয় এবং নামী প্রতিষ্ঠান আছে
যারা আর্ট রেস্টোরেশন এবং কনজারভেশন কোর্স কন্ডাক্ট করে থাকে। ভারতে কিছু নামী প্রতিষ্ঠান আছে যারা পিজি ডিপ্লোমা, মাস্টার্স এবং ডক্টরাল ডিগ্রি অফার করে থাকে কনজারভেশনে এবং আর্ট রেস্টোরেশনের ওপরে। এই ছিল আর্ট রেস্টোরেশন এবং কনজারভেশন সম্বন্ধে আমার একটি ছোট ধারণাদানমূলক ভিডিও। এই অপশানটি সম্বন্ধে আপনাদের আমি পরিচিত করলাম, সামনে নিয়ে এলাম, উপস্থাপিত করলাম, এর গুণাগুণ বিচার করলাম, এর শিক্ষাগত যোগ্যতা বললাম, এর কাজের ক্ষেত্র বললাম এবং কার কার প্রয়োজন হয় আর্ট রেস্টোরারদের এবং কিভাবে আর্ট রেস্টোরেশন এবং কনজারভেশন বিষয়টি নিয়ে আমরা অধ্যয়ন করতে পারি সেই ব্যাপারেও আলোচনা করলাম। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ম্যাপেল এডুকেশনাল সার্ভিসেস চ্যানেলটিকে আপনারা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং দীর্ঘ পথ চলার কাজে সাবস্ক্রাইব করে আমাদের হেল্প করুন, সাহায্য করুন। এই বলে আমি আজকের ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি শেষ করার জন্য সবার জন্য রইল নমস্কার এবং ধন্যবাদ। না বসো না, যাবো বাড়ি।